হ্যালো বন্ধুরা, শাপলা কিচেন থেকে আরও একবার চলে আসলাম নতুন একটা পর্ব নিয়ে। আজকে আমি সুজি দিয়ে একটা রুটি তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে 1 কাপ সুজি নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, 2 টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা, আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আগে এটাকে একটু গুলে নেব। তারপরে আমি আরও 1 কাপ পানি এখানে দিয়ে দেব। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। তো এটাকে গোলানো হয়ে গেলে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে আমি এটাকে 2 মিনিট ব্লেন্ড করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসব 15 মিনিট পরে। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে একটা তেল ব্রাশ করে নিলাম। তারপর সেখান থেকে একটু বেটার নিয়ে এভাবে একটু নেড়ে ঘুরিয়ে দিলাম, গোল যাতে হয় সেজন্য। তো 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই এটা হয়ে যাবে। এখন এটাকে আমি তুলে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। এটা কিন্তু যে কোনো সস বা আপনারা যে কোনো মাংসের সাথেও এটা খেতে পারেন, বা আপনাদের টেস্ট অনুযায়ী এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো একই রকমভাবে আমি সবকটা বানিয়ে নেব। প্রত্যেকটা রুটি দেওয়ার আগে একটু কড়াইতে তেল ব্রাশ করে নেবেন, তাহলে এভাবে তুলতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর এই পিঠাটা কিন্তু অসংখ্য জালিদার হয়। তো আমি এভাবে সসের সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তীতে যাতে এরকম ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।